নমস্কার, আমি প্রফেসর পাপড়ি শাস্ত্রী। আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। আজকের থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকের আলোচ্য বিষয়ই হলো কুম্ভ রাশির মানুষদের জীবনে সামনেই পরিবর্তনের ঝড় আসতে চলেছে। একদমই ঠিক, কুম্ভ রাশির মানুষদের জীবনের সামনেই কিন্তু পরিবর্তনের ঝড় আসতে চলেছে। এবং এই যে পরিবর্তন আসতে চলেছে, এই পরিবর্তন কতটা শুভ পরিবর্তন, কতটা আপনাদেরকে কোন জায়গায় সাবধান হতে হবে আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। তাই অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করুন। একই সঙ্গে বলবো, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। এবং সেই সঙ্গে সঙ্গে বলবো, যারা বর্ধমান চেম্বারের জন্য বুকিং করতে চাইছিলেন অবশ্যই নিচে যে নাম্বারগুলো দেওয়া আছে নিচের নাম্বারে ফোন করে বর্ধমান চেম্বারের জন্য বুকিং করে নেন। যাই হোক, আমরা অনুষ্ঠানে ফিরবো এবং অনুষ্ঠান শুরু করার আগেই হর হর মহাদেব বলে অনুষ্ঠান শুরু করব। প্রত্যেকে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না, কারণ একমাত্র মহাদেবের কৃপাতেই আপনার সমস্ত রকম সমস্যা কিন্তু দূর হতে পারে। যাই হোক, আমরা জানি যে কুম্ভ রাশির মানুষদের সাড়ে চলছে এবং এই সাড়ে নিয়ে আগেও প্রচুর ভিডিও করেছি, সেখানে আপনাদেরকে খুব সূক্ষ্মভাবে বোঝানোর চেষ্টা করেছি। আজকে আর সেই ডিপলি বিষয়ে যাব না, আজকে একদম বুঝে নেওয়ার চেষ্টা করব যে কোন কোন জায়গায় আপনাদের পরিবর্তন আসতে চলেছে। আপনারা সাড়ে মধ্যে রয়েছেন, অনেক কুম্ভ রাশির মানুষই হয়তো অনেক রকম প্রবলেমের মধ্যে রয়েছেন। জানি সাড়ে মধ্যে সমস্যা হয়, আপনারা প্রত্যেকেই জানেন। এবং এই সমস্যা কতটা হবে না হবে সেটাও কিন্তু শনি মহারাজের উপর ডিপেন্ডেন্ট, সেটাও প্রত্যেকে জানেন। তো যাই হোক, সমস্যা যখন হয়েছে তখন অবশ্যই সেই জায়গাটাকে কিভাবে আপনি আবার রিকভার করতে পারবেন সেই নিয়ে চিন্তা করুন। আমি সবসময় একটা কথা বলে থাকি, প্রত্যেকটা ভিডিওতেই বলার চেষ্টা করি যে অলওয়েজ পজিটিভ থাকুন। আপনি যতটা পজিটিভ থাকতে পারবেন ততটাই কিন্তু সামনে এগিয়ে যেতে পারবেন। কারণ একজন পজিটিভ মানুষের মধ্যে যে এনার্জি থাকে, সেই এনার্জি কিন্তু ইউনিভার্স তাকে পাঠায় বা ইউনিভার্স তাকে কিন্তু এনার্জি প্রদান করে থাকে। তাই আপনি যদি পজিটিভ এনার্জি ক্রিয়েট করেন তাহলে ইউনিভার্সও কিন্তু আপনাকে হেল্প করবে পজিটিভ এনার্জির মধ্যে থাকতে বলে অলওয়েজ। তাই একদমই চিন্তা করবেন না, যা হয়ে গেছে হয়ে গেছে, যেটা হয়নি, যেটা করতে হবে সেটা সামনের দিকে এগিয়ে চলতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো প্রথমেই যেটা বলবো যে সাড়ে মধ্যে রয়েছেন, ডিপ্রেশন, অ্যাংজাইটি এগুলো তো রয়েছে। তবুও একটা সুখবর হচ্ছে যে সামনের যে সময় আসতে চলেছে, অর্থাৎ সামনের যে মে মাস আসতে চলেছে, এই মে মাসের পরে কিন্তু ডিপ্রেশন অ্যাংজাইটি থাকবে। কারণ এখনই তো সাড়ে যাচ্ছে না, তো ডিপ্রেশন অ্যাংজাইটি থাকলেও কিন্তু অনেকটা রিলিফ ফিল করবেন, অনেকটা যেন নিজেকে হালকা লাগবে এবং মানসিকভাবে অনেকটা শান্তি আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে বা অনেকটা শান্তি কিন্তু আসবে অনেকটা মনের মধ্যে। এবং সেই সঙ্গে সঙ্গে যারা বাড়ি কিনবো বলে মনে করছিলেন, যারা গাড়ি কিনবো বলে মনে করছিলেন, নতুন বাড়ি তৈরি করবেন বলে মনে করছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা দুর্দান্ত সুযোগ আসতে চলেছে সামনেই। এবং মে মাসের পর কিন্তু সেই সুযোগ আপনারা পেতে চলেছেন এবং দুর্দান্ত একটা চান্স কিন্তু আপনাদের ক্ষেত্রে আসবেই আসবে। এবং অবশ্যই আপনার মায়েদের জন্য কিন্তু অনেকটা বেটার সময় আসতে চলেছে, কারণ এমনি আমরা জানি যে চন্দ্রের সঙ্গে শনি এতদিন যুক্ত ছিলেন এবং শনি কিন্তু 30শে মার্চ চন্দ্রকে ছেড়ে তারপরের হাউসে চলে যাচ্ছে। তো স্বভাবতই মায়ের শরীর স্বাস্থ্যের অনেকটা উন্নতি হবে এবং মায়ের যে ডিপ্রেশন, অ্যাংজাইটির যে মেন্টালিটি গুলো ছিল সেইগুলো কিন্তু অনেকটা কমতে দেখা যাবে। এবং মায়ের জন্য আপনারও কিন্তু কিছু করার চেষ্টা, মাকে নিয়ে ঘুরতে যাওয়া, মাকে কিছু গিফট দেওয়া, এইগুলো কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। এবং আপনারা যদি কোনো প্রপার্টি রিলেটেড ডিল করতে চান তাহলে কিন্তু অবশ্যই মে মাসের মধ্যে যে কোনো প্রপার্টি সংক্রান্ত ডিল আপনারা করতে পারেন। এবং এই ডিল যদি আপনারা মে মাসের পর থেকে করতে চান করেন তাহলে কিন্তু সমস্যা আসবে। তাই মে মাসের মধ্যে যে কোনো প্রপার্টি রিলেটেড ডিলকে কমপ্লিট করার চেষ্টা করুন। অর্থাৎ মে মাসের মধ্যে যদি কোনো বাড়ি কিনবো বলে মনে করছেন, গাড়ি কিনবো বলে মনে করছেন, বা দীর্ঘদিন ধরে হয়তো ভাবছিলেন যে আপনার বাড়িটা বিক্রি হচ্ছে না, বিক্রি করতে চাইছিলেন, বা আপনি হয়তো কোনো জিনিসটা কিনতে চাইছেন, সেগুলো কিন্তু এই সময় সেরে ফেলার চেষ্টা করুন। এবং সেই সঙ্গে সঙ্গে মে মাসের মধ্যে কিন্তু আপনাদের একটা লং ট্রাভেল বা একটা ভালো ট্যুর বা ঘুরতে যাওয়া কিন্তু অবশ্যই হতে চলেছে। এটা কিন্তু একটা অনেকটা মানসিক শান্তি আপনাদেরকে দেবে বা অনেকটা ডিপ্রেশন থেকে এটা বেরোতে আপনাদেরকে হেল্প করবে এবং একটা
মন দিয়ে পড়াশোনা করা বা একটা গভীর অধ্যয়নের জায়গাটাও কিন্তু তৈরি করছে, আধ্যাত্মিক মেন্টালিটি ক্রিয়েট করবে। অনেকটা ভগবানের প্রতি ভক্তি, শ্রদ্ধা, পুজো পাঠ এগুলো কিন্তু আপনাদের 2025 সালে মে মাসের মধ্যে অনেকটা বাড়বে, এবং তারপরেও কিন্তু 2025 সালে আলটিমেটলি অনেকটা বাড়তে দেখা যাবে। এবং গুপ্ত বিদ্যা, জ্যোতিষ, তন্ত্র এগুলোর প্রতি কিন্তু ইন্টারেস্ট অনেকটা বৃদ্ধি পাবে। যারা অলরেডি কোনো গবেষণা রিলেটেড কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু সেই ধরনের কর্মের ক্ষেত্রে অনেকটা ডেভেলপ আসবে অবশ্যই। এবং কর্মক্ষেত্রে যে কোনো ম্যানেজমেন্ট স্কিলসকে কিন্তু বাড়াবে, অর্থাৎ যে কোনো কিছু শেখার একটা নতুন আগ্রহ, শেখার প্রচেষ্টা, সেইটাকে অ্যাপ্লাই করার চেষ্টা, এগুলো কিন্তু আপনাদের মধ্যে দেখতে পাওয়া যাবে। এবং কাজের জায়গাটা কিন্তু আপনাদের আগের থেকে অনেকটা বেটার হবে। এবং যারা নতুন কর্ম প্রাপ্তি করতে চাইছেন বা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে নতুন চাকরি পাওয়ারও কিন্তু যোগ থাকছে এই 2025 সালে কুম্ভ রাশির মানুষদের। পঞ্চমে যখন আপনাদের বৃহস্পতি ঢুকবে, অর্থাৎ মে মাসের পর রাশির পঞ্চমে যখন বৃহস্পতি আসবে, তখন কিন্তু যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন বলে মনে করছিলেন তারা কিন্তু ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। এই সময় কিন্তু সন্তান নেওয়ার একটা সুযোগ আপনাদের আসবে। তবে অবশ্যই নিজস্ব জন্মছক বিচার বিশ্লেষণ করিয়ে নেবেন, সেখানে যেন কোনো সমস্যা না থাকে। সেখানে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু সেগুলো রেকটিফিকেশন করিয়ে তারপর সন্তান নেওয়ার চেষ্টা করবেন। একই সঙ্গে যাদের সন্তান রয়েছে, যে সমস্ত কুম্ভ রাশির মানুষদের, তাদের জন্য বলবো আপনার সন্তানের শারীরিক বা মানসিক উন্নতির একটা জায়গা তৈরি হচ্ছে। সন্তানের শিক্ষাক্ষেত্রে অনেকটা উন্নতি আসবে। সন্তানের বুদ্ধি আগের থেকে কিন্তু অনেকটা বাড়বে, বা বুদ্ধি দিয়ে যে কোনো কাজ কিন্তু সন্তান অনেকটা করার চেষ্টা করবে। ইভেন আপনাদেরও বুদ্ধি কিন্তু অনেকটা পরিশুদ্ধ হবে, বা আপনাদেরও কিন্তু অনেকটা বুদ্ধি ম্যাচিওর্ড হবে, বা আপনার যে কোনো একটা বুদ্ধি কিন্তু খুব ভালো কাজে লাগবে, যেটা আপনাকে পরবর্তী জীবনের ক্ষেত্রে হেল্প করবে। সেই সঙ্গে সঙ্গে আপনাদের বাবার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু অনেকটা উন্নতি দেখা যাবে। সম্পর্কে, যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই অনেকটা উন্নতি আসবে, বা পিতার সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু অনেকটা উন্নতি আসবে, বা অনেকটা সম্পর্ক ভালো হবে পিতার সঙ্গে। তীর্থ ভ্রমণ কিন্তু এই সময় হতে পারে আপনাদের। এবং যারা হায়ার স্টাডিজ বা উচ্চশিক্ষা নিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট একটা ইতিবাচক উন্নতির জায়গা থাকছে। আলটিমেটলি ভাগ্যের একটা সহায়তা কিন্তু কুম্ভ রাশির মানুষরা পেতে চলেছেন। এবং আফটার মে মাস, অর্থাৎ মে মাসের পরে কিন্তু আপনারা যারা প্রেম সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন, মে মাসের পর কিন্তু প্রেমে শান্তি ফিরবে। যে ঝুট ঝামেলা, ঝগড়া, অশান্তি হচ্ছিল সেগুলো কিন্তু অনেকাংশে কমতে দেখা যাবে। অনেকটা প্রেমের মধ্যে মধুরতা বা শান্তি আসবে। পুরনো প্রেম কিন্তু জীবনের মধ্যে ফিরে আসতে পারে, বা যাদের জীবনের মধ্যে প্রেম নেই তাদের জীবনে কিন্তু নতুন প্রেম আসার সম্ভাবনাও তৈরি হবে। 15 মের পর আপনাদের যে সার্বিক সফলতার রেট, সেই সার্বিক সফলতার রেট কিন্তু অনেকটা বৃদ্ধি পাবে। অর্থাৎ এতদিন যে কাজে যাচ্ছিলেন সেই কাজে যেরকম বাধাপ্রাপ্ত হচ্ছিলেন, এখন কিন্তু সেই বাধা অনেকটা কাটবে। অর্থাৎ কাজে সফল হওয়ার জায়গাটা কিন্তু অনেক বেশি ভালো হবে, অর্থাৎ সফল হতে পারবেন, এটা বলা যেতে পারে। যারা কর্মক্ষেত্রে রয়েছেন, কর্মে প্রমোশন হবে কিনা চিন্তার মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই কর্মে প্রমোশন হওয়ার সুযোগ সামনে আসতে চলেছে। এবং ভাগ্যের ক্ষেত্রে বেশ কিছুটা লাভ কিন্তু আপনারা পেতে চলেছেন। আর্থিক একটা জায়গা ডেভেলপ হবে, বা আর্থিক অনেকটা সফলতা আসবে আপনাদের। এবং চাকরি হোক বা ব্যবসায়ী হোক, কিন্তু যথেষ্ট একটা ইতিবাচক উন্নতির জায়গা কিন্তু তৈরি হতে চলেছে। 30শে মার্চ থেকে কিন্তু শারীরিক জায়গাটার অনেকটা উন্নতি হবে, অর্থাৎ শনি আপনাদের রাশিকে ছেড়ে দিলেই কিন্তু অবশ্যই আপনাদের যে শারীরিক জায়গাগুলো চলছিল, সেই শারীরিক যে সমস্যাগুলো চলছিল অ্যাকচুয়ালি, সেই সমস্যাগুলো থেকে অনেকটা রিকভারি পাবেন আপনারা, বা শরীর অনেকটা আগের থেকে ভালো হতে শুরু করবে। মানসিক অনেকটা শান্তি প্রাপ্তি হবে, অনেকটা রিলিফ ফিল করবেন। এবং আপনার জীবন সঙ্গীর সঙ্গে যেরকম ধরনের সম্পর্ক ছিল তার থেকে অনেকটা বেটার সম্পর্ক হতে চলেছে, সম্পর্কে বেশ কিছুটা উন্নতি হতে চলেছে। কিন্তু 18 মের পর আবার বিবাহিত জীবনের ক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবলেম ক্রিয়েট হবে। ধীরে ধীরে কিন্তু আবারও সমস্যা তৈরি হবে, এবং বেশ কিছুটা ঝুট ঝামেলা, অশান্তি কিন্তু ক্রিয়েট হবে, দুজনের মধ্যে বনিবনার প্রবলেম ক্রিয়েট হবে। তাই অবশ্যই এখন থেকে জন্মছকের বিচার বিশ্লেষণ করিয়ে সেগুলো রেকটিফিকেশন করানোর চেষ্টা করুন। পরিবারের মধ্যে কোনো ঝুট ঝামেলা, ঝগড়া, অশান্তি, আত্মীয় স্বজনদের সঙ্গে মতের অমিল, কিছু জমানো টাকা পয়সা খরচ হয়ে যাওয়া, মাঝে মাঝে হাত একদম শূন্য হয়ে যাওয়া, ফাঁকা হয়ে যাওয়া, এই বিষয়গুলো যে চলছিল বা এই বিষয়গুলো যে আপনাদের হচ্ছিল, এগুলো কিন্তু বেশ কিছুটা কমবে। তবে একদম যে পুরোপুরি কমে যাবে এটা কিন্তু কখনোই নয়, এইগুলো থাকবে।
এবং সামনের যে সময় আসছে তাতে করে অবশ্যই এই জায়গাগুলোতে আপনাদেরকে বিশেষ সতর্ক থাকতে হবে। এবং কথাবার্তার ক্ষেত্রে কিন্তু অনেকটা সংযত হতে হবে, কারণ এই সময় আপনাদের কথাবার্তা কিন্তু অনেকটা রুক্ষ হতে পারে। স্পষ্ট কথা স্পষ্টভাবে বলে দেওয়ার একটা যে মেন্টালিটি সেইটা কিন্তু চলে আসতে পারে। তাই সেই জায়গাটাকে একটু আপনাদেরকে সামাল দিতে হবে, কারণ স্পষ্ট কথা নেওয়ার ক্ষমতা কিন্তু সবার থাকে না, আমরা প্রত্যেকেই জানি। এবং এই নিয়ে কিন্তু অন্যান্য মানুষদের সঙ্গে আপনাদের সম্পর্ক নষ্ট হতে পারে, তাই সেই জায়গায় একটু সতর্ক হতে হবে। একই সঙ্গে বাস্তু দোষ কিন্তু যাদের জন্মছকের মধ্যে রয়েছে তাদের বাস্তু দোষও ক্রিয়েট হতে পারে। 30শে মার্চের পর থেকে কিন্তু বাস্তু দোষ ক্রিয়েট হতে পারে, তাই সেই জায়গাটায় কিন্তু সাবধানে থাকতে হবে। রাহু রাশিতে আসার পরে কিন্তু একটা সন্দেহ প্রবণতা আপনাদের মধ্যে তৈরি করবে। সবাইকে নিজের কন্ট্রোলে রাখার মতো একটা মানসিকতা সবসময় তৈরি হবে। তবে কাজের মধ্যে কিন্তু নতুন নতুন টেকনিক, নতুন নতুন উপায় মাথার মধ্যে আসবে এবং সেগুলো আপনারা অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করে কিন্তু সফলও হবেন, যেটা কিন্তু আপনার মান সম্মানকে কয়েক গুণ বেশি বৃদ্ধি করবে। এবং একই সঙ্গে বিদেশ যাত্রার সম্ভাবনাকে কিন্তু বৃদ্ধি করবে এই রাহু। এবং যারা বিদেশে যেতে চাইছিলেন আগেই বলেছি তাদের বিদেশে যাওয়ার কিন্তু জায়গা তৈরি হয়ে যাবে। এবং যারা মিডিয়া রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তারা অবশ্যই অনেকটা উন্নতি করতে পারবেন এই সময়, বা অনেকটা গ্রোথ আপনাদের ক্ষেত্রে আসতে চলেছে। তবে পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারে। ব্যবসায় শত্রুতা, ব্যবসায় কোনো তন্ত্রক্রিয়া, ব্ল্যাক ম্যাজিক দিয়ে ব্যবসার ক্ষতি করা, এবং আরো সেই সঙ্গে সঙ্গে যারা যে আপনার পার্টনার রয়েছে সেই পার্টনার আপনার সঙ্গে বিট্রে করা, আপনার টাকা পয়সা চোট করে দেওয়া, এই ধরনের সমস্যা কিন্তু তৈরি করতে পারে। এবং অবশ্যই আপনার যে জীবনসঙ্গী বা হাজবেন্ড বা ওয়াইফ রয়েছে তার কিন্তু বেশ কিছু শারীরিক সমস্যাও তৈরি হতে পারে, তাই সেই দিকে কিন্তু বিশেষ খেয়াল রাখতে হবে, বা সেই দিকে কিন্তু অনেকটা ধ্যান দিতে হবে আপনাদের। কারণ এই সময় কিন্তু আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে বেশ কিছুটা প্রবলেম আসতে পারে 2025 সালের 18ই মে পর থেকে। তো মোটামুটি আশা করছি বোঝাতে পারলাম। এই ধরনের ফলাফল কিন্তু সামনে আসতে চলেছে, তাই অবশ্যই আপনারা একটু সাবধান বা সতর্ক থাকবেন এবং যে যে বিষয়গুলো ভালো বললাম, শুভ পরিবর্তন যেগুলোতে বললাম সেইগুলো নিয়ে অনেকটা আনন্দে থাকুন, খুশিতে থাকুন। হ্যাঁ, বিদায় তো অবশ্যই নেব, তবে তার আগে প্রত্যেকটা ভিডিওতে যে কথাটি বলে থাকি যে আপনি বা আপনার ফ্যামিলির কেউ বা আপনার বন্ধু বান্ধবদের মধ্যে কেউ যদি অসুস্থ থেকে থাকে, প্রচুর ট্রিটমেন্ট করিয়েছে, বাইরের রাজ্যে গিয়েও ট্রিটমেন্ট করিয়ে এসেছে কিন্তু কোনো মতেই সুস্থ হতে পারেননি, দেওয়ালে পিঠ ঠেকে গেছে কিন্তু কোনো সুস্থতার রাস্তা তারা দেখতে পারেননি, তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে একবার আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনি যদি মনে করেন যে আপনি সুস্থ হবেন তাহলে অবশ্যই নিচে যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে সেই ফোন নাম্বারে ফোন করে একবার যোগাযোগ করবেন। আমি আপনাকে 100% সুস্থ করে তুলবো, এটা প্রমিস করতে পারি বা কথা দিতে পারি। রোগ আপনার যাই হোক না কেন, সুগার, প্রেশার, থাইরয়েড, বা মাইগ্রেনের পেন, বা নিউরোর প্রবলেম, বা হার্টের প্রবলেম, কিডনির প্রবলেম, বা আমাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা, যাই হোক না কেন যে কোনো সমস্যার ক্ষেত্রে কিন্তু অবশ্যই 100% আমি সুস্থ করে তুলবই আপনাকে, যদি আপনি সুস্থ হতে চান। তো কে বলতে পারে আপনার গ্রহ হয়তো আপনাকে চাইছে এইবার সুস্থ করে তুলতে, এবং সেই জন্যই আজকে আপনি আমার ভিডিওটা দেখেছেন। তো সেটা কিন্তু ভবিষ্যতই বলবে। যদি আপনি আমাকে ফোন করেন বা আপনি সুস্থ হতে চান তাহলে কিন্তু জানবেন যে গ্রহরাই সেটা আপনাকে করাচ্ছে। যাই হোক, আর কথা বাড়াবো না, এখানে বিদায় নিলাম। প্রত্যেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।